This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, দিনের সেরা ছবিটা দেখাবো আপনাদের। বোলপুরের বাড়িতে ফিরেই হালকা মেজাজে স্বমহিমায় অনুব্রত মণ্ডল নিচুপট্টির পার্টি অফিসে নিয়ে চেয়ারে বসে প্রায় ঘন্টা খানেক মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে কোর কমিটির সদস্যদের সঙ্গে আলোচনাও সেরে ফেললেন। বাড়ি ফিরে অতিরিক্ত পরিশ্রমের কারণে একটু বিশ্রাম নিয়েছেন তিনি, চা খেয়েছেন ওআরএসও। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তবে এই সপ্তাহে গেল অনুব্রত মণ্ডলের কথা। এর সঙ্গে রাজনৈতিক মহলে যেটা তুঙ্গে চর্চায় যে অনুব্রত মণ্ডলের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠক কি হবে, কখন কোথায় হবে সেই বৈঠক জানবো। আমার সহকর্মী একদম আমার সঙ্গে বীরভূম থেকেই রয়েছেন আমার সহকর্মী অরিত্র কাছে সরাসরি চলে যাবো। অরিত্র, আজ রাজ্য রাজনীতি একটাই কথা জানতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে রয়েছেন বীরভূমে, তাহলে কি আজই জেলা সভাপতির সঙ্গে দলের শীর্ষ নেত্রীর কথা হবে? দেখো দীপ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তার বাড়িতে ফিরে এসেছেন। এই মুহূর্তে আমি নিচুপটির যে তার বাড়ি সেই বাড়িতে রয়েছে এবং এই যে বাড়ির ভিতরের অফিস, এই অফিসেই বেশ কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল ঘণ্টাখানেক তার মেয়ে সুকন্যা মণ্ডল এবং কোর কমিটির একমাত্র সদস্য সুদীপ্ত ঘোষকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক আলোচনা করলেন। হালকা মেজাজেই ছিলেন অনুব্রত মণ্ডল, যেটা আমরা জানতে পারছি। মূলত শরীর যা কেমন রয়েছে সেই সংক্রান্ত খবর, দলীয় কর্মীরা কেমন রয়েছে সেই সংক্রান্ত খবর নিয়ে তিনি আলোচনা করেছেন। একই সাথে দীর্ঘ বিমান জার্নি এবং তারপর বাই রোড তিনি বোলপুর এসেছেন, সেই পরিশ্রমের কারণে কিছুটা বিশ্রাম নিয়েছেন, চা পান করেছেন, সাথে ওআরএস খেয়েছেন। দেখো, যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারছি, যে প্রশ্নটা এই মুহূর্তে রাজ্য রাজনীতির একদম অন্যতম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে দীর্ঘ 2 বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সাথে কি অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ বা বৈঠক হতে চলেছে। দেখো, সেই প্রশ্নের উত্তরে কিন্তু যেটা আমরা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে, দলীয় সূত্রে জানতে পারছি, যে আজ বিকেলে রাঙাবিতান, অর্থাৎ মুখ্যমন্ত্রী সাধারণত বীরভূমে কোনো প্রশাসনিক সভা করতে এলে যেখানে থাকেন, সেই রাঙাবিতানে যাওয়ার কথা রয়েছে অনুব্রত মণ্ডলের এবং সেখানেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বীরভূম জেলার দলীয় সংগঠন এবং আগামী দিনে কিভাবে বীরভূম জেলার দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা যায় বলা ভালো, রাজনৈতিক রুট ম্যাপ নিয়ে আলোচনা করতে পারেন অনুব্রত মণ্ডল। তবে সেটা এখনও অপেক্ষার বিষয় রয়েছে, তার কারণ যেটা আমরা সূত্রমারফত জানতে পারছি, যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম বার্তা আসার পরেই অনুব্রত মণ্ডল সিদ্ধান্ত নেবেন তিনি সশরীরে সেখানে যাবেন কিনা। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দীর্ঘ 2 বছর পর অনুব্রত মণ্ডল তিনি কিন্তু তার এই নিচুপটির বাড়িতে ফিরে এসেছেন এবং তার বাড়ির বাইরে প্রচুর কর্মী সমর্থকদের ভিড় ছিল। সেই ছবি দেখতে পাচ্ছি অরিত্র, আমরা সেদিকেও আমাদের নজর থাকবে। তবে আজকে নিচুপট্টির বাড়িতে ফিরে অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন শুনুন একবার। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে। দিদিকে আমি ভালোবাসি বাড়ি ফিরে বললেন অনুব্রত। আর অনুব্রত ঘরে ফেরায় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, স্লোগানে কৃষ্ণমণ্ডলকে স্বাগত জানালেন তাঁর অনুগামীরা। প্রায় 1 কিলোমিটার রাস্তা অনুব্রতর গাড়িকে ঘিরে মিছিল করে নিচুপট্টির বাড়িতে পৌঁছন সমর্থকরা। আবির খেলায় মেতে ওঠেন, চলে নকুল দানা বিলি। 2 বছর পরে অনুব্রত দাদা ফিরে এলো, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। বীরভূম জেলায় যে উন্নয়ন 2 বছর ধরে ভালোভাবে উন্নয়ন ঠিকমতো হয় নাই, মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পেরেছে করেছেন, আমাদের কোর কমিটি যতটা পেরেছে করেছে এবং আজকে কৃষ্ণদা ফিরে এলো। আজকে আগামীকাল থেকে বীরভূম জেলার উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও ব্যাপকভাবে তৈরি হবে। জয় ডাক তো বাজ, জয় শুনতে পাচ্ছেন, হ্যাঁ, নকুল দ্বারা জয় ডাক সব বাজবে, সব বাজবে। নকুলদানা বিলি হবে, বাজবে চড়াম চড়াম। শুনলেন সমর্থকরা কি কথা বলছেন।
একসঙ্গে আপনাদের 5টা ফ্রেমে ছবি দেখাচ্ছি। অনুব্রত ফেরায় উৎসবের মেজাজের ছবি দেখাচ্ছি। দমদম বিমানবন্দরে অনুব্রত মণ্ডল দিল্লি থেকে কলকাতায় ফেরেন সেই ছবি দেখাচ্ছি। নিচুপট্টির বাড়িতে তিনি পৌঁছন তখন সমর্থকদের উচ্ছ্বাস সেটা দেখুন। আর গতকাল সন্ধ্যার ছবি দেখাচ্ছি, তিহার থেকে অনুব্রত মণ্ডলের বেরোনোর ছবি। অনুব্রত মণ্ডল বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা, দলের জেলা সভাপতি, যাকে 2 বছর জেলবন্দি থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দলের জেলা সভাপতিই রেখে দিয়েছিলেন। তাকে নিয়ে কি বলছেন এখন বিরোধীরা, কি বলছেন বিজেপি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুনুন। একজন অপরাধী, দুষ্কৃতী, তিনি জামিন পেয়েছেন, রাজনীতিতে তিনি সম্পৃক্ত। প্রশাসন, মন্ত্রী যারা সংবিধানের শপথ নিয়েছে তারা সেই জামিনকে সেলিব্রেট করবার জন্য রাস্তায় এসেছে। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। জামিন তো পেতেই পারে, যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি, যত সময় এলে তখন যত সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য।